হ্যালো। ওকে, আমি স্টার্ট করছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হুম। ওকে। এখানে একটা জিনিস ভালো করে দেখো, আমি কোশ্চেন গুলো ডান দিকে রেখেছি। তো তোমাদের আগের কোশ্চেনটা এখানে, আগের দিনের পিডিএফটা এগুলো সব আগের দিন করে দিয়েছিলাম, তাই তো? হুম। আজকের কোশ্চেনটা শুরু হবে এইখান থেকে। এই কোশ্চেনটা একদম বেসিক কোশ্চেন। If in a photoelectric experiment the wavelength of the incident radiation is reduced from 6000 angstrom to 4000 angstrom, then what will happen? এটা আগের দিন বলে দিয়েছিলাম না? হ্যাঁ স্যার, এটা হয়েছিল আগের দিন, এতটা হয়েছিল। অব্দি হয়েছিল। হ্যাঁ আচ্ছা, যতটা অব্দি হয়েছিল। এরপরে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন হিসেবেই আসবে। আর যাদের হুম। এমসিকিউ করার জন্য তাদের এমসিকিউ হিসেবেও আসতে পারে। ঠিক আছে? তোমাদের এটা তাই এক্ষেত্রে তোমাদের যেহেতু ডেসক্রিপটিভ কোশ্চেনই আসবে, তো তোমরা এটা পুরোটা প্র্যাকটিস করবে। হুম। ফার্স্টে বুঝতে হবে। তো এখানে বলেছে ফর এ মোনোক্রোম্যাটিক লাইট ইনসিডেন্ট অন এ মেটাল সারফেস, the maximum velocity of the emitted photoelectron is v, then the stopping potential would be। এটা দেখো, তোমাদের যেটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যেটা বলেছিলাম, মনে পড়ছে যে ফটো ইলেকট্রিক ইকুয়েশনের যেই মেন ইকুয়েশন ছিল, সেটা কি ছিল না, এনার্জি যেটা দিচ্ছে এইচ নিউ, যেটা ফটোনের এনার্জি ছিল, সেটা ইকুয়ালস টু কত ছিল মনে পড়ছে? ওয়ার্ক হুম। ফাংশন প্লাস কাইনেটিক এনার্জি, মানে হাফ এম ভি স্কোয়ার, তাই তো? হুম। এখানে মোনোক্রোমেটিক লাইট ইনসিডেন্ট অন মেটাল সারফেস, দ্য ম্যাক্সিমাম, এই ভেলোসিটিটাই ভি ধরলাম, দেন দ্য স্টপিং পটেনশিয়াল উড বি কত। দেখো, স্টপিং পটেনশিয়াল মানে কি? স্টপিং পটেনশিয়াল মানে ওকে আটকাতে যতটা এনার্জি লাগবে, হ্যাঁ। ঠিক তো? সেই ক্ষেত্রে অঙ্কটা পারবে করতে? করছি স্যার। আমি এখানে বলছি, ধরো এখানে দেখছি আমি কি বলেছে। ম্যাক্সিমাম ভেলোসিটি দেন দ্য স্টপিং পটেনশিয়াল। আচ্ছা, এটা তো মেন ইকুয়েশন। এখানে দেখো কোশ্চেন, এটা বুদ্ধি করে করতে হবে। দেখো, এটা কোশ্চেনে কিন্তু কোথাও কিছু বলে দেয়নি যে ওয়ার্ক ফাংশন মানে তোমাদের কার্য অপেক্ষক বাংলায় যেটা বলে, সেসব কিন্তু হুম। কিছুই বলেনি, তাই তো? তো এইখানে হ্যাঁ। যেটা আমি তোমাদের ওই ভিডিওতে আগে বলেছিলাম, এটা দেখো কি করে আছে। আমি ক্লোজ চেম্বারটা ড্র করলাম, পুরোটাই তো ওই পরীক্ষার উপর দাঁড়িয়ে আছে। তো এখানে হুম। দুটো প্লেট ছিল, তো এখানে লাইটটা পড়েছিল, তো এখান থেকে ইলেকট্রন গুলো এখানে যাচ্ছিল। হ্যাঁ। এইবার স্টপিং পটেনশিয়াল মানে কি, আমাকে উল্টো পটেনশিয়াল দিতে হচ্ছিল, মনে পড়ছে? তো এই হুম। যে ইলেকট্রন গুলো নেগেটিভ চার্জ, নর্মালি এখানে যদি রাইট সাইডের প্লেটটায় যায়, তাহলে আমাকে ওকে পজিটিভ দিতে হচ্ছিল, অ্যাট্রাক্ট করছিল। আর স্টপ করতে গেলে কি হবে, এখানে নেগেটিভ দিতে হবে, মনে পড়ছে? হ্যাঁ। হ্যাঁ। এইবার যে ইলেকট্রন গুলো যে এনার্জি নিয়ে যাচ্ছে, সেই এনার্জি হচ্ছে হাফ এম বি স্কোয়ার, ম্যাক্সিমাম যেটা। তাহলে এই হুম। ইলেকট্রন গুলো আমার স্টপিং পটেনশিয়াল মানে কি, স্টপিং পটেনশিয়াল মানে রাইট সাইডেরটায় এমন একটা নেগেটিভ পটেনশিয়াল দিতে হবে যাতে করে কিনা এই প্লেটটা যে নেগেটিভ চার্জ হয়ে যাবে, ও এতটাই রিপেল করবে যে ইলেকট্রন গুলো আর এখানে এসে পৌঁছাতে পারবে না, তাই তো? হুম। এটার মানে হচ্ছে স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব বাংলা যেটা বলে। হ্যাঁ। লাইটটা বানানো হয়ে যাচ্ছে। তো তাহলে সেটা কত হতে হবে? তো এক একটা ইলেকট্রনের চার্জ যদি ই হয়, তাহলে একটা ইলেকট্রন এখানে পৌঁছাতে নেগেটিভ, মনে পড়ছে যে কতটা এনার্জি যায়? যদি উল্টো দিক ভি, ধরো আমি ভি পটেনশিয়াল, ভি হচ্ছে স্টপিং পটেনশিয়াল, তার মানে এই হুম। পটেনশিয়ালটা দিলে ও আর এখানে পৌঁছাতে পারবে না। তাহলে আমি হুম। চার্জের সাথে পটেনশিয়াল এনার্জি রিলেশন বলেছিলাম যে একটা চার্জ, যে কোনো চার্জ যদি ভি পটেনশিয়ালে রাখা হয়, তাহলে তার এনার্জি কত হয়? কিউ ইন্টু ভি, মনে পড়ছে ইলেকট্রোস্ট্যাটিক্সে ছিল। চার্জ হ্যাঁ। ইন্টু পটেনশিয়াল হচ্ছে টোটাল পটেনশিয়াল এনার্জি। তো এইখানে তার মানে এখানে এক একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। দেখো এখানে ই দিয়ে অপশনে আছে কোথায়, দেখো সবকটাতে ই আছে। তো তোমাকে বলে দেবে কোশ্চেনে, যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে না,
যদি এমসিকিউ কোশ্চেন না হয় তো তোমার ওকে বলে দেবে যে ধরে নাও ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, হ্যাঁ তাহলে স্টপিং পোটেনশিয়াল কত, তার মানে দেখো তার মানে ভি পোটেনশিয়াল দিয়ে ইলেকট্রন গুলোকে স্টপ করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, তার মানে অপোজিট দিকে কতটা এনার্জি দেওয়া হবে, চার্জ ইনটু পোটেনশিয়াল ভি, তো চার্জ কত ই এক একটা ইলেকট্রন, আর ভি স্টপিং পোটেনশিয়াল যদি ভি হয় তাহলে কি হবে, ওই এনার্জিটা ইভি হবে, তাহলে হ্যাঁ এই এনার্জিটাই দিচ্ছি আমি যাতে করে ওটা পৌঁছাতে না পারে, তাহলে হাফ এমবি স্কোয়ার এই যে কাইনেটিক এনার্জি এই গতি শক্তি নিয়ে যাবে, কিন্তু উল্টো দিকে ততটাই যদি শক্তি দেওয়া হয় তাহলে পৌঁছাতে পারবে না, তার মানে এটা কি হবে ইকুয়াল টু ই ইন্টু ক্যাপিটাল ভি হবে, বুঝতে পেরেছো? তাহলে এটা হ্যাঁ যদি সলভ করে আমাকে কি বার করতে বলেছে, দেন দ্য স্টপিং পোটেনশিয়াল মানে ক্যাপিটাল ভিটাকে বার করতে বলেছে, তাহলে ক্যাপিটাল ভি কত হবে, দেখো এম ভি, যদি এম ইন্টু ভি স্কোয়ার এটা ক্রস মাল্টিপ্লাই করো, নিচে 2 আছে, ইটা নিচে চলে যাবে, তাহলে ই নিচে চলে গেল ইকুয়াল টু ভি, এটাই হবে স্টপিং পোটেনশিয়াল, তাহলে অপশন যেটা দেখতে পাচ্ছ সিটা হবে, দেখো এটার সাথে মিলে যাচ্ছে, এম ভি স্কোয়ার বাই 2, বোঝা গেছে? এটা খুব ভালো অঙ্ক, হ্যাঁ এটা একটু ইয়ে হয়ে গেল দাদা। mv square by 2 is equal to v. Understand that of the লিখে রাখো। আজকে মনে হয় অঙ্কগুলো করাতেই সময় চলে যাবে, কারণ এখানে খুব ভালো ভালো অঙ্ক আছে, পরের দিন আমি তোমাদের ওই ডুয়াল নেচারটা পড়াবো। আচ্ছা, ক্লাসের শেষে আমাকে মনে করাবে তোমার কোন কোন চ্যাপ্টার বাকি আছে সেটা আমি জানবো, ঠিক আছে? হ্যাঁ কারণ সে অনুযায়ী তো এগোতে হবে। বাকিগুলো সবাই করাতে হবে, হ্যাঁ হ্যাঁ এই আলোটা বাদে বাকি সবগুলোই করাতে হবে। হ্যাঁ, সেটাই একবার আমি দেখবো, ঠিক আছে? সেটা আমাকে প্ল্যানিং করতে হবে। আচ্ছা, এটা গেল, আর পরের অঙ্কটা ফর টু মোনোক্রোম্যাটিক রেডিয়েশন। আচ্ছা, মোনোক্রোম্যাটিক মানে কি বলতো, বাংলায় বলে এক বর্ণীয় আলো, মানে একটাই আলো ফেলা হচ্ছে, বুঝতে পারছো? একটা বর্ণ, যেমন হয় লাল অথবা নীল, যেটাতে লাইট বেরোয় বা যেটাতে ইলেকট্রন বেরোয়, এটা। আচ্ছা, ফর টু মোনোক্রোম্যাটিক রেডিয়েশন মানে এখানে দু ধরনের আলো ফেলা হচ্ছে, বোঝা যাচ্ছে? ফর টু মোনোক্রোম্যাটিক রেডিয়েশন মানে কি, দু ধরনের আলো মানে কি, দু ধরনের এনার্জি হবে। ওকে, সো ফর টু মোনোক্রোম্যাটিক রেডিয়েশন ইনসিডেন্ট অন দ্য সেম মেটাল, মানে একটা মেটালের উপরই ফেলা হচ্ছে, দ্য স্টপিং পোটেনশিয়াল দেখা যাচ্ছে 1 ভোল্ট আর 2 ভোল্ট। কেন বলতো? বিকজ দু ধরনের লাইট যদি ফেলা হয়, এটা একটা কালার, এখানে একটা গেল কথা, দুটোর মধ্যে ডিফারেন্স কি, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কালারের ডিফারেন্স, এবং কালার ডিফারেন্স হলে মনে আছে একদম ফটো ইলেকট্রিক এফেক্ট ফার্স্টেই বলেছিলাম, কালার চেঞ্জ হলে কি হয়, ফটোনের এনার্জি চেঞ্জ হয়ে যায়, বিকজ এনার্জি অফ দ্য ফোটন কি, এইচ নিউ, মনে পড়ছে? নিউটা কিন্তু ভেলোসিটি না, ফ্রিকোয়েন্সি, এটাকে আমি লিখেছিলাম আমার এইচ সি বাই ল্যামডা, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ। তারপরে কালার চেঞ্জ হলে তো ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আর ওয়েভলেন্থ চেঞ্জ হয়ে গেলে জন্য এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এনার্জি যেহেতু চেঞ্জ হয়ে যায়, ডিফারেন্ট কালারে যেহেতু ডিফারেন্ট এনার্জি হয়, তার মানে কি হচ্ছে, ফোটন গুলো অন্যরকম, কোনোটাই কম কোনোটাই বেশি এনার্জি পাবে, তো যত বেশি এনার্জি হবে তত বেশি কি হবে, স্টপিং পোটেনশিয়ালটাও বেশি হবে, আন্ডারস্ট্যান্ড? তো এই জন্য এই ক্ষেত্রে দুটো স্টপিং পোটেনশিয়াল পাবো, কারণ কালার চেঞ্জ হয়েছে মানে ফোটনের এনার্জি চেঞ্জ হয়ে গেছে, আর ফোটনের এনার্জি চেঞ্জ মানে কি, হলুদ আলোতে একটা ইলেকট্রন যতটা এনার্জি পাবে, এই নীল আলোতে আলাদা এনার্জি পাবে, নীল আলোর যেহেতু ফ্রিকোয়েন্সি বেশি হয়, কথার কথা, তাই ওর এনার্জিও বেশি পাবে। তার ফলে এনার্জি যদি বেশি হয়, দেখো কি হবে, এই হাফ এমবি স্কোয়ার এটাও তো বেশি হবে, হ্যাঁ কি না? ও বেশি স্পিডে যাবে, তার মানে ওর ক্ষেত্রে ওকে আটকাতে আরো বেশি পোটেনশিয়াল লাগবে। একটা ধরো জিনিস তোমার দিকে আস্তে করে ছোড়া হলো, তোমাকে ওটাকে আটকাতে যতটা শক্তি প্রয়োগ করতে হবে, যদি জিনিসটাকে জোরে ছোড়া হয়, একটা ছোট্ট পাথর ধরো আস্তে ছোড়া হলো, তুমি হাত দিয়ে থামিয়ে দিলে, ওই একই পাথরকে যদি জোরে ছোড়া হয়, তোমাকে বেশি ফোর্স দিতে হবে না আটকানোর জন্য, হ্যাঁ কি না? তো এটাও তাই। ওকে, তো এখানে মোনোক্রোমেটিক গেল, সেম মেটাল সারফেস, আর স্টপিং পোটেনশিয়াল দেখো দুটোর ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল আলাদা, 1 ভোল্ট আর 2 ভোল্ট, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? দেখতে পাচ্ছ পরিষ্কার? So the ratio between the maximum velocities of the emitted photoelectron, দেখো ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে আলটিমেটলি ইকুয়েশনটা কিন্তু এটাই হবে, বুঝা গেছে? এই যে ওকে স্টপিং পোটেনশিয়াল করতে কত হবে, হাফ এমবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভি, এটাই ইকুয়েশন, তাই তো? তো এটা আবার লিখছি আমি, ও যে স্পিডে বেরোচ্ছিল, তাহলে হাফ এমবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই ইন্টু ক্যাপিটাল ভি। তো একটা যখন ধরো হলুদ আলো ফেললো, তখন ওর ভেলোসিটি হলো ভি ওয়ান,
তাহলে স্টপিং পটেনশিয়াল ধরো হলো এটা কত বলেছে 1 ভোল্ট। তার মানে যখন V1 হচ্ছে তখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ওর কত স্টপিং পটেনশিয়াল 1 ভোল্ট। তার মানে তখন V ইজ ইকুয়াল টু ক্যাপিটাল V ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ তার মানে আমার হাফ এম V1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো বলো ই। তাহলে V1 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে 2E বাই এম। বোঝা গেল? হুম আচ্ছা সেকেন্ডটায় যখন সরি সেকেন্ডটায় যখন ভেলোসিটি V2 হলো, অবভিয়াসলি সেকেন্ড ক্ষেত্রে অন্য কালার দিয়েছে, তো তার মানে ভেলোসিটি আলাদা হবে। তো তখন V2 হয়েছে স্পিড হাফ এম V2 স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখা গেল হয়তো ই ইন্টু ভি, যেটা হয়েছে সেকেন্ড ক্ষেত্রে V কত 2, দেখতে পাচ্ছ? তাহলে ই ইন্টু 2 হবে, সরি, তাহলে এখানে V2 স্কোয়ার হবে 2 দিয়ে 2 গুণ করলে হবে 4E বাই এম। এখানে কি চেয়েছে? The ratio between the maximum velocities. আচ্ছা তাহলে আমি V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার করে দাও, কত হবে দেখো 2E বাই এম বাই 4E বাই এম। ই বাই এম সব কেটে যাবে, আলটিমেটলি তোমার থাকবে 4 কি হলো দাও স্যার 1:2 আসছে। হ্যাঁ ঠিকই আছে, আমি ভাবছিলাম ওটা উঠে যাবে 2/4 মানে 1/2। তো V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো খেয়াল করো সবাই এখানে, তোমাদের তো আর এমসিকিউ কোশ্চেন হবে না, তোমাদের তো ডেসক্রিপটিভ, সবাই কিন্তু এটাই অ্যান্সার করে দিয়ে আসবে, ভুল অ্যান্সার হবে কেন? তোমার বাদিকে কি আছে V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার, তোমাকে তো V1 বাই V2 বার করতে হবে। তাহলে এটা যদি রুট করো V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার, এটা কত হবে 1/√2। এই V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার রুট করলে তো তোমার V1 বাই V2 হবে, তোমাকে তো এটা চেয়েছে, তাহলে তোমার অ্যান্সার হবে 1/√2। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ওকে, এখানে দেখো রেশিও বিটুইন দ্য ম্যাক্সিমাম ভেলোসিটিস চেয়েছে, V1 স্কোয়ার তো স্কোয়ার হয়ে গেল। বোঝা গেছে এটা কি জন্য? এখানে সবকটাই ভালো। এখানে দেখো আইআইটি ফাইআইটি লেখা আছে, এগুলো থেকে ঘাবড়াবে না, কারণ এগুলোই কিন্তু এখন আসে, একদম কনসেপচুয়াল কোশ্চেন। ওকে, when তারপরে অঙ্কটা চলে যাচ্ছে when the photons of energy 6 electron volt is incident on a metal surface, 6 ইলেকট্রন ভোল্ট আছে কোনটার এনার্জি, সেটা মেটাল সারফেসের উপর পড়লো, the kinetic energy of the fastest electron becomes 4 eV, the value of the stopping potential। এটা খুব বুদ্ধির কোশ্চেন, ভালো কোশ্চেন আমি বলবো। photons of energy 6 electron volts incident on a metal surface, আমি এটা ছবি এঁকে বোঝাচ্ছি। যারা ফটো ইলেকট্রিক এফেক্টটা ঠিকঠাক বুঝেছে তাদের জন্য এটা খুব ভালো কোশ্চেন। এটা কিন্তু কোনো ফর্মুলা মুখস্থ করে কোনো লাভ নেই, এটা আগে বুঝতে হবে, মানে যে মেন ব্যাপারটা দেখো ছবির মতো এটা বোঝাচ্ছি। এই হচ্ছে মেটাল সারফেসটা, এর ভেতরে বিভিন্ন ইলেকট্রন আছে, এই যে বাঘের গল্পটা বলেছিলাম খাঁচায়, ওপর থেকে লাইট পড়লো, তাই তো? যেটা আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা ছিল, এইখান থেকে যেই ফোটন গুলো পড়ছে ওর থেকেই তো এনার্জি পাবে, তাই না, ইলেকট্রন গুলোর সাথে। তো ফোটন গুলো কতটা এনার্জি দিচ্ছে এক একটা ইলেকট্রনকে, এই যে একটা ধরো ফোটন, এটা একটা ইলেকট্রন, এর ভেতরে ও কতটা এনার্জি দিল 6 ইলেকট্রন ভোল্ট। কোশ্চেনে দেখো ফোটনটাই তো এনার্জি দিচ্ছে, তো ফোটনস অফ এনার্জি 6 ইলেকট্রন ভোল্ট ইজ ইনসিডেন্ট অন মেটাল সারফেস, the kinetic energy of the fastest electron, ও যে এনার্জিটা নিয়ে বেরোলো ইলেকট্রনটা, ওর থেকে যে এনার্জিটা নিয়ে বেরোলো, ও কতটা এনার্জি নিয়ে বেরোলো 4 ইলেকট্রন ভোল্ট। এইখানেই তো কনসেপ্টটা আসছে ওয়ার্ক ফাংশনের, ওর বেরোতে তাহলে কত হচ্ছে, ওই যে বাঘের গল্পটা বলেছিলাম। তার মানে ওর থেকে এনার্জি পেলো 6 ইলেকট্রন ভোল্ট, ও কতটা এনার্জি নিয়ে বেরোলো 4 ইলেকট্রন ভোল্ট। তার মানে বেরোতে ওর কতটা খরচ হলো 6 - 4, তার মানে এই এনার্জিটা ইলেকট্রনটার মেটালটা থেকে বেরোতে, বদ্ধ অবস্থার থেকে বেরোতে এতটা খরচ হয়েছে, তার মানে সেটাই তো ওয়ার্ক ফাংশন, ঠিক না? বোঝা গেল? ইয়েস অর নো? তো কোশ্চেনে যদি বলতো যে হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল, তোমার অ্যান্সার কি হতো 2 ইলেকট্রন ভোল্ট।
আচ্ছা, দ্য ভ্যালু অফ দ্য স্টপিং পোটেনশিয়াল এইখানটা পিছে এসে ওইখানে আমি দুটোই করিয়ে দিয়েছি। তাহলে ওয়ার্ক ফাংশন কত হবে বলো? কোশ্চেনটা চেয়েছি অন্যটা। কত হবে? 2 ইলেকট্রন ভোল্ট। 2 ইলেকট্রন ভোল্ট। এটা আমি এক্সট্রা করিয়ে রাখলাম যাতে করতে পারো। বোঝা গেছে এটা? ইয়েস অর নো? হ্যাঁ। কিন্তু কোশ্চেনে কি চেয়েছে দেখো, সেটা করে দিই। দ্য ভ্যালু অফ দ্য স্টপিং পোটেনশিয়াল, মানে স্টপিং পোটেনশিয়াল মানে কি, ওকে আটকাতে কতটা পোটেনশিয়াল দিতে হবে। ও যতটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে সেটাই তো, সেই এনার্জিটাই তো আমাকে দিতে হবে স্টপ করতে গেলে, তাই না? দেখো এখানে কি শিখেছি, ওর টোটাল যে কাইনেটিক এনার্জি সেটার ইকুয়াল এন্ড অপোজিট দিতে হবে। এই উল্টো দিকে এই পোটেনশিয়াল, এই এনার্জিটা দিলেই ও আটকে যাচ্ছে। তো এখানে কতটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে বলো? 4 ইলেকট্রন ভোল্ট। তার মানে ওকে কতটা এনার্জি দিতে হবে? 4 ভোল্ট। ইলেকট্রন ভোল্ট তাহলে কতটা ভোল্টের এনার্জি দিতে? 4 ভোল্ট। তাই দেখো অ্যান্সার হচ্ছে বি। এটা হচ্ছে বি অ্যান্সার। বোঝা গেছে? দেখো যে বি লেখা আছে। হ্যাঁ, আরেকবার বলুন না এটা। এই যে দেখো ওর যতটা এনার্জি নিয়ে যাচ্ছিল, হ্যাঁ। কোথায় গেল ওটা? এই যে হাফ এমবি স্কয়ার এই কাইনেটিক এনার্জি নিয়ে যাচ্ছিল, এটার ভ্যালু কত অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন? দেখো এখানে এর ভ্যালুটা হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ। তার মানে কত ভোল্ট দিতে হবে? ইটা তো এখানে চলে গেল, তার মানে কত ভোল্ট দিতে হবে? 4 ভোল্ট। বোঝা গেছে না বোঝেনি? না, এবার বুঝতে পারি। মানে যতটা কাইনেটিক এনার্জি ততটাই তো তোমার ইলেকট্রন ভোল্টে ততটা এনার্জি যায়, তাহলে ভোল্টে কত? 4। তো এই কোশ্চেনটা কেন বললাম, কোশ্চেনটা অ্যান্সার করাটাকে দেখবে বুদ্ধি করে কি চেয়েছে। ওরা যদি স্টপিং পোটেনশিয়াল চায় তাহলে ডাইরেক্ট কাইনেটিক এনার্জি সেটাই হবে। আর যদি তোমাকে বলে যে অন্যটা যেতে যে ওয়ার্ক ফাংশন কত, তাহলে সেটা তোমাকে বলে দিলাম, যেটা বলা নেই। একটা কোশ্চেন বলছি ভালো, এই অঙ্কটাকে একটা অঙ্ক ধরো বলছি আমি কনসেপচুয়াল, আমাকে উত্তর দেবে, নিশ্চয়ই পারবে। ধরো একটা মেটাল আছে, বলে দিয়েছে এরকম একটা লাইট পড়ছে, আমি আর লিখছি না, লাইট পড়ছে তো ফোটনটার এনার্জি, দ্য এনার্জি অফ দ্য ফোটন, এনার্জি অফ ফোটন ধরো বললো 10 ইলেকট্রন ভোল্ট। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এইবার বললো ধরো স্টপিং পোটেনশিয়াল হাইয়েস্ট, মানে যেটা তোমার কাইনেটিক এনার্জি, যেটা ফোটন, সেটাকে স্টপ করতে স্টপিং পোটেনশিয়াল বললো। স্টপিং পোটেনশিয়াল বললো 6 ইলেকট্রন ভোল্ট। তাহলে ওয়ার্ক ফাংশন কত হবে বলতে পারো? এখানে বলে দিয়েছে ফোটনের এনার্জিটা হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট আর স্টপিং পোটেনশিয়াল 6 ইলেকট্রন ভোল্ট। তাহলে ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল কত, বা কার্য অপেক্ষক বাংলা যেটা বলে? সবসময় ছবিটা একে বোঝার চেষ্টা করবে। দেখো লাইট পড়ছে কত, ফোটনটা 10 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ কি না? তো এবার ওর বেরোনোর পরে ওকে আটকাতে অপোজিটে কতটা এনার্জি দিতে হলো? 6 ইলেকট্রন ভোল্ট। তার মানে কি ওর কাইনেটিক এনার্জিও কত? 6 ইলেকট্রন ভোল্ট, তাই না? তাহলে বেরোতে কতটা লেগেছে সেটাই তো ওয়ার্ক ফাংশন। কত? 10 মাইনাস 6। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? ওকে, এই কনসেপ্টটাই মেন দরকার এই চ্যাপ্টারে। কনসেপ্ট যদি হয়ে যায় সব করতে পারবে। তারপরের কোশ্চেনটা খুবই সোজা কোশ্চেন। ইন কেস অফ ফটো ইলেকট্রিক এফেক্ট দ্য ইনসিডেন্ট ফোটন কি হবে? ভ্যানিশেস কমপ্লিটলি। মানে কি হচ্ছে না, যেটা তোমরা ইকুয়েশনে দেখেছো, যখন ফোটনটা আসলো, এটা ধরো ফোটন আর ছোট্ট ডটটা ইলেকট্রন, এই ফোটনটা তো ইলেকট্রনটাকে সব এনার্জি দিয়ে নিজে শেষ হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। মানে ওর যে এনার্জি ছিল, অ্যাকচুয়ালি ফোটন ইজ হোয়াট? ফোটন ক্যারিজ এনার্জি, তোমাদের যেটুকু দরকার নলেজ। তো ওর নিজের সমস্ত এনার্জিটা ইলেকট্রনটাকে দিয়ে কি হলো, আলটিমেটলি ফোটনটা এক্সিস্ট করলো না, কারণ ওর যেটা ছিল সেটা ও দিয়ে দিল এনার্জি। সো ভ্যানিশেস কমপ্লিটলি হবে, এটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? এরপরে দেখি কোনটা করিয়েছি।
আছে, অনেকগুলি আছে। এই মুখে মুখে বলছি এই কোশ্চেন গুলো, এই তোমার এটা if the intensity of the incident radiation is double, মানে যে লাইটটা পড়ছে তার ইন্টেন্সিটি যদি ডবল করে দেওয়া হয়, মনে পড়ছে যে একটা টর্চ দুটো টর্চ একই কালারের, তার মানে দুটো টর্চ জ্বালালে কি তার দুটো জায়গায় চারটে লাইট জ্বালালে কি হলো, যে ফোটন গুলো পড়ছে ওই ফোটন গুলো কিন্তু এনার্জি চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ কি না, বুঝতে পারছো? মনে পড়ছে? হ্যাঁ। তো ফোটন গুলোর সংখ্যা বেশি হচ্ছে, তো ফোটনের সংখ্যা বেশি হলে কি হবে, আগে যদি চারটে ইলেকট্রন পড়তো চারটে ইলেকট্রনকে বার করতো, এখন আটটা ইলেকট্রন পড়লে আটটা ইলেকট্রনকে বার করতে, মানে কারেন্টটা বাড়বে। কিন্তু একই কালারের যে ফোটন পড়ছে এক একটা ফোটনের তো এনার্জি একই থাকছে, ওগুলো তো চেঞ্জ হচ্ছে না, একই না, বুঝতে পারছো? তুমি লাল আলোর 10টা টর্চ জ্বালাও, প্রত্যেকটাই তো লাল আলোর ফোটন, রেড কালারের ফোটন, তো ওদের তো সব এনার্জি একই। তাহলে আলটিমেটলি, এবং একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম মানে পস্টুলেট, একটা ফোটন সবসময় একটা ইলেকট্রনের সাথেই কি করবে মনে পড়ছে, কোলাইড করবে বা ইন্টারাকশন করবে। তার মানে যেহেতু তুমি ফোটনের সংখ্যা হাজার হাজার করো, একটা ফোটন তো একটা ইলেকট্রনের সাথেই আসবে, আর যেহেতু এখানে তোমার ফোটনের কোয়ালিটির চেঞ্জ হচ্ছে না, ফোটন যেটা সেটাই আসছে, সংখ্যায় শুধু বাড়ছে, তাহলে একটা ইলেকট্রন একটা টর্চ মারলে যতটা এনার্জি পাবে, একটা ইলেকট্রন 10টা টর্চ মারলে তো একই এনার্জি পাবে যদি কালারটা সেম থাকে, কারণ ওর সাথে তো একটা ফোটনেরই ইন্টারাকশন হচ্ছে এবং ফোটনটার এনার্জিও চেঞ্জ হচ্ছে না বিকজ অফ দা নো চেঞ্জ ইন দা কালার, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি হবে, কাইনেটিক এনার্জি অফ দা ইলেকট্রন ও তো একই এনার্জি পাচ্ছে, তো ওর কোনো কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না, বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? তাহলে এখানে কি চেঞ্জ হবে, কারেন্টটা চেঞ্জ হতে পারে, কারেন্টটা বাড়বে, আন্ডারস্ট্যান্ড? যদি ওর এনার্জিটা তোমার ওই মেটালের ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়, তাহলেই তো কারেন্টটা বেরোবে। ক্লিয়ার এত অব্দি? ওকে, এইটা তো আগেই তোমাদের ভিডিওতে আগে বলেছি। এই অঙ্কটা তো পারবে এটা। The light coming from the hydrogen field discharge on the sodium, the work function, মানে work function মানে যদি এখানে বুঝি, এই ইলেকট্রন গুলো বেরোতে কতটা লাগছে এনার্জি, দেখো 1.82 ইভি, তাই তো? এখান থেকে বেরোতে বেরোতে কতটা লাগছে, 1.8 ইভি, বুঝা গেছে? এস আর না? এই ছবিটা আঁকবে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। এন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ফার্স্টেস্ট ইলেকট্রন, মানে যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, বেরোনোর পরে কতটা এনার্জি থাকছে, 0.73 ইভি। তাহলে ইনসিডেন্টটা ফাইন্ড, এটা ফাইন্ড হবে, এখানে ডি হবে, ফাইন্ড দ্য এনার্জি অফ দ্য লাইট, যেটা ইনসিডেন্ট লাইট ও কত, তার মানে এই যে টোটাল এনার্জিটাই তো ও লাইটের থেকে পেয়েছে, হ্যাঁ কি না? এই যে বাঘটাকে তাহলে কতটা ফেলে দিচ্ছে, এনার্জি পেয়েছে সেটা জানতে চাইছে, তার বেরোতে যতটা খরচ হলো আর তারপরে যেটুকু পড়ে আসে, এই দুটোকে যোগ করলেই আমি লাইটের এনার্জিটা পেয়ে যাবো ফোটনের। তো যোগ করা কত হবে, এটা ওই 3 হবে, 785, 2.53 হওয়ার কথা, আচ্ছা এটা 1.82 ছিল, তাহলে এটা 2.55 হবে, বোঝা গেছে? ইয়েস আর নো? ক্লিয়ার? তো কোশ্চেনটা পড়ে তোমাকে এরকম একটা রাফে এরকম ড্র করে নেবে, তাহলে তোমার ডিসিশন নিতে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা গেল। এরপরে ল্যাঙ্গুয়েজের প্রবলেম হলে বলবে, বোঝা যাচ্ছে তো কোনটা কি? এখন তো চ্যাপ্টারটা ভালোই পড়া হয়েছে, আশা করি বুঝতে পারছো কোনটা কোন বাংলায় টার্ম হবে। এই কোশ্চেনটা দেখো তো, যদি অ্যান্সার ডান দিকে লেখা আছে, what is the effect of the velocity of the emitted photoelectrons, মানে ভেলোসিটি কি চেঞ্জ হবে if the wavelength of the incident light is decreased। দেখো ফর্মুলাটা কি ছিল, h nu is equal to half mv square
প্লাস ডাব্লিউ জিরো, বা ডাব্লিউ জিরোটা আগে লিখেছিলাম পরে লিখলাম, তো এটাকে যদি ওয়েভলেন্থ দিয়ে লিখি তাহলে কি হবে, এইচ সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ জিরো। এইখানে বলেছে যদি ভেলোসিটিটাকে কমিয়ে দেওয়া হয়, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য ভেলোসিটি, সরি, if the wavelength is decreased, wavelengthটাকে যদি কমিয়ে দিই এইচ সি বাই ল্যামডা, তাহলে এই গোটা জিনিসটা কি হলো, বেড়ে গেল। তার মানে কি রাইট সাইডটাও বেড়ে গেল। এবার দেখো মেটাল সারফেস তো চেঞ্জ হচ্ছে না, ডাব্লিউ জিরো কনস্ট্যান্ট, তার মানে কি হবে, ভেলোসিটি বেড়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? তার মানে ল্যামডা যদি কমিয়ে দিই তাহলে কি হবে, ভেলোসিটি অফ দ্য ইলেকট্রনস উইল ইনক্রিজ। বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা যদি বলতো যে ফ্রিকোয়েন্সি যদি কমিয়ে দিই তাহলে কি হবে, কি ফ্রিকোয়েন্সি হবে, কমলে ভেলোসিটি কমে যাবে, কারণ ফ্রিকোয়েন্সি কমালে গোটা জিনিসটা কমে যাচ্ছে, হ্যাঁ কি না? ডাব্লিউ জিরো তো কনস্ট্যান্ট, তার মানে ফ্রিকোয়েন্সি কমালে কি হবে, ভেলোসিটি কমে যাবে। বোঝা গেছে? আচ্ছা আরেকটা যদি বলতো যে যদি ওয়েভলেন্থ বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে কি হবে, গোটা জিনিসটা কমে যাবে, তাহলে ভেলোসিটি কমে যাবে। বোঝা গেছে? এটা আমি মুছে দিয়ে দেখাচ্ছি, ওটা বলে দিচ্ছি সব করে, এটা রেকর্ডিং আছে, তাড়াতাড়ি লিখতেও পারবে। সব কটাই বলে দিলাম। এইখান থেকে কত রকমের কোশ্চেন আছে, মেন জিনিসটা বুঝে করতে পারে। সিভি ল্যামডা, ল্যামডা যদি বাড়ে কি হবে, ল্যামডা বাড়লে গোটা জিনিসটা কমে যাবে, তার মানে এই গোটা জিনিসটা কমে যাবে, তার মানে কি হবে, বিটা কমে যাবে, কারণ ডাব্লিউ জিরো তো কনস্ট্যান্ট। তার মানে সেক্ষেত্রে ভেলোসিটি উইল ডিক্রিজ। তাহলে এখান থেকে যত রকমের এই কোশ্চেনটা টাইপের যত রকমের কোশ্চেন বলে দিলাম, ঠিক আছে? এরপরে চলে আসছে এই কোশ্চেনটা, টু মেটালস এ বি, মানে এখানে দুটো মেটাল আছে, দুটোর ওয়ার্ক ফাংশন 4 ইলেকট্রন ভোল্ট আর 10 ইলেকট্রন ভোল্ট। মানে এটা ধরো 4 ইলেকট্রন ভোল্ট, মানে এখান থেকে ইলেকট্রনের বেরোতে কতটা এনার্জি খরচ হবে, 4 ইলেকট্রন ভোল্ট, এই যে বাগের থেকে খাঁচার থেকে বেরোতে যেরকম। আর এখান থেকে কি হবে, এই মেটালটার থেকে বেরোতে কত লাগবে, 10 ইলেকট্রন ভোল্ট। হুইচ মেটাল হ্যাজ হায়ার থ্রেশহোল্ড ওয়েভলেন্থ? মনে পড়ছে ডাব্লিউ জিরো ইজ ইকুয়াল টু কি বলেছিলাম তোমাদের, বেরিয়েছিল এইচ নিউ জিরো, মনে পড়ছে? কার্য অপেক্ষক, নিবৃত্তি কার্য অপেক্ষক বাংলায় বলে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি ছিল, এইচ সি বাই ল্যামডা জিরো, মানে নিউ জিরো ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা জিরো। মনে পড়ছে? একটু রিপ্লাই দেবে। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ এটা মনে পড়ছে, বুঝতে পেরেছো, ডাব্লিউ জিরো ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা জিরো। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছ, এখানে তার মানে যার ওয়ার্ক ফাংশনটা বেশি তার ওয়েভলেন্থটা কম হবে না, হ্যাঁ কি না? হ্যাঁ। এখানে কি চেয়েছে, হুইচ মেটাল হ্যাজ দ্য হায়ার থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, মানে কার ওয়েভলেন্থ বেশি হবে। তার মানে এটাকে যদি আমি বলি, যার ওয়েভলেন্থ বেশি হবে তার ওয়ার্ক ফাংশন কম হবে। এখানে দেখো, এখানে দুটো এ আর বি, এটাকে যদি এটাকে 4 বলছে, বিটাকে 10 বলছে, তাহলে কার ওয়েভলেন্থটা বেশি হবে, যার ওয়ার্ক ফাংশন কম, তার মানে উত্তর হবে মেটাল এ। যেহেতু ওর ওয়ার্ক ফাংশনটা কম, তার মানে ওর ওয়েভলেন্থটা বেশি হবে। দেখো মেটাল এ, বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? কারণ তোমার এটা এই ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করতে পারবে একদম, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। যদি বলতো কার ফ্রিকোয়েন্সিটা বেশি হবে বলতে পারো, তখন এই ইকুয়েশন দিয়ে করতে হতো। তার মানে যার ওয়ার্ক ফাংশন বেশি তার ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে কি বি এর ক্ষেত্রে কি হবে, ফ্রিকোয়েন্সিটা বেশি হবে, নিউ জিরোটা বেশি হবে। বোঝা গেছে? এটাও বলে দিলাম। ইয়েস অর নো? সেই জন্য হ্যাঁ, যেহেতু বি এর ওয়েভলেন্থটা কম সেই জন্য তো। না প্রথম কোশ্চেনটা তো ওয়েভলেন্থ, যেটা বইয়ে দিয়েছে, যেটা চেয়েছে সেটা তো ওয়েভলেন্থটা দিয়ে বোঝালাম, মানে সেটার থেকে তোমাকে তো ব্যাখ্যা দিতে হবে, এক্সপ্লেন করতে হবে। তখন ওয়েভলেন্থ দিলে এই ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা দেবে, ডাব্লিউ জিরো ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা জিরো। তাই ল্যামডা জিরো যার বেশি হবে তার ডাব্লিউ জিরোটা কম হবে, তাই এ অ্যান্সার, কারণ ওর 4টা 10-এর থেকে কম, এটা হলো। এবার যদি বলতো কার ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে তখন ফ্রিকোয়েন্সির ব্যাখ্যা কোনটা দিয়ে দেবে, ডাব্লিউ জিরো ইজ ইকুয়াল টু এইচ নিউ জিরো। বুঝতে পারছো? তার মানে যার ফ্রিকোয়েন্সি বেশি হবে তার কি হবে,
W0টা বেশি হবে, মানে যার এনার্জি বেশি, ওয়ার্ক ফাংশন বেশি, মানে কার্য অপেক্ষক যার বেশি তার কম্পাঙ্কও বেশি হবে, প্রারম্ভ কম্পাঙ্ক যেটা বলা হয়। হ্যাঁ। 4 আর 10 মধ্যে কার বেশি, বি এরটা বেশি, তাই তার বি এর মিউ0টা বেশি হবে। বুঝা গেছে? তো ওয়েভলেন্থ দিলে তুমি ব্যাখ্যা দেবে এটা দিয়ে, আর যদি কম্পাঙ্ক দেয় তাহলে এই ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা দেবে। বুঝা গেছে? ইয়েস অর নো? ওকে। এটা তো খুবই সোজা কোশ্চেন। এটা বলো, এটা ব্যাখ্যা বলো তো। 29 নম্বর কোশ্চেনের ব্যাখ্যা কি হবে? ইকুয়েশন দিয়ে হবে, এটা একটু করো। পারবে? বাংলাটা একটু বলে দিন। হ্যাঁ, হচ্ছে আলট্রাভায়োলেট লাইট মানে একটা যে কোনো একটা লাইটই পড়ছে, একই ধরনের আলো, মানে মোনোক্রোম্যাটিক আলো দিয়েও ভাবতে পারো, মানে একই ধরনের আলো পড়ছে। আলট্রাভায়োলেট লাইটটাকে অতি বেগুনি রশ্মি বলে, বাংলায় কি বলে? অতি বেগুনি রশ্মি। মানে এখানে দেখো অন্য কোনো আলো নেই, মানে গল্পটা একই, একটাই লাইট পড়ছে, সেটাকে নাম দিয়েছে আলট্রাভায়োলেট। ওকে। অন টু ফটোসেনসিটিভ মেটালস, মানে দুটো মেটালে পড়ছে, এটা একটা এটা একটা, একই লাইট মানে দুটো মেটালে পড়ছে। একটার ওয়ার্ক ফাংশন হচ্ছে W1 আর একটা W2। তো কার ক্ষেত্রে বলছে যে ইলেকট্রনটা, দু ক্ষেত্রে ইলেকট্রন বেরোচ্ছে, কার ক্ষেত্রে এনার্জিটা বেশি হবে? দেখো যেহেতু একই লাইট করছে তাহলে ওরা প্রত্যেকেই একই এনার্জি পাবে। তা ফর্মুলাটা কি? H nu ইকুয়াল টু, ডব্লিউ। হ্যাঁ আমি W0টা পরে লিখছি, হাফ mv স্কোয়ার প্লাস W0। তো তার মানে দুটোই সেম এনার্জি পাচ্ছি। ওকে, মানে দেখো যে লাইটটা আবার কমে যাচ্ছে, দেখো। তার মানে এই যে বলছিলাম বাল্বটার যে বেরোচ্ছে ও একই এনার্জি পাচ্ছে। তো যার ক্ষেত্রে খরচটা কম হবে বেরোতে, যার যার খাঁচাটা ভাঙতে কম এনার্জি লাগবে, যার ক্ষেত্রে খরচটা কম হবে সে তত বেশি এনার্জি নিয়ে বেরোতে পারবে, হ্যাঁ কি না? তো এখানে দেখো কোশ্চেনে কি বলেছে, W1 ইজ গ্রেটার দেন W2, মানে যে W1 গ্রেটার দেন W2, মানে এই ক্ষেত্রে খরচটা বেশি হচ্ছে, যেহেতু W1 গ্রেটার দেন W2, মানে এই ক্ষেত্রে খরচ বেশি, এনার্জি একই পাচ্ছে, তো খরচটা বেশি হচ্ছে প্রথম ক্ষেত্রে। তাহলে কোন ক্ষেত্রে? দেখো তার মানে গোটা জিনিসটা কনস্ট্যান্ট, যার ক্ষেত্রে W0টা কম হবে তার ক্ষেত্রে এটা বেশি হবে। তোমার ধরো কথার কথা H এর ইউনিটটা বলছি আমি 5, তো এক ক্ষেত্রে গোটা জিনিসের কনস্ট্যান্ট, ধরো এক ক্ষেত্রে W01, তাহলে এটা কত হবে? 4। আরেক ক্ষেত্রে সেকেন্ড মেটালে ধরো কথার কথা, প্রথম ক্ষেত্রে ধরো আমি এটাকে 2 বললাম, তাহলে হাফ mv স্কোয়ার কত হবে? 3। পরের ক্ষেত্রে টোটাল এনার্জি তো সেমই আছে 5, পরের মেটালে এটা ধরো কমে গেছে, কম 1, তাহলে এটা কত হবে? 4। তো গোটাটা মিলে তো 5 হতে হবে। তার মানে কি স্বাভাবিক, যার ওয়ার্ক ফাংশনটা কম তার এনার্জি বেশি হবে। তো পরের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? W2টা কম, তার মানে সেই ক্ষেত্রে ভাঙতে বেরোতে কম এনার্জি খরচ হচ্ছে, তার ফলে বেশি এনার্জি নিয়ে বেরোতে পারবে। তো W1 ওইখানে W1 গ্রেটার, হ্যাঁ তাই পরের ক্ষেত্রে বেশি এনার্জি নিয়ে বেরোলে তবে W2টাই অ্যান্সার হবে। কারণ এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু W2টা কম, ওর খরচটা কম হলো, W1টা তো বেশি, W2টা কম, তার মানে ইলেকট্রনটা বেরোতে কম এনার্জি ক্ষয় হলো, তার মানে ও ক্ষেত্রে যেহেতু ক্ষয়টা কম হলো বেশি এনার্জি নেই বেরোবে। বোঝা গেছে? ইয়েস অর নো? আচ্ছা, এটা তো এখানে বুঝিয়ে দিয়েছে, করা আছে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি এই অঙ্কটা। ওয়ার্ক ফাংশন অফ এ সার্টেন মেটাল ইজ 4.2 ইলেকট্রন ভোল্ট, মানে এখানে কার্য অপেক্ষক বলে দিয়েছে। উইল দিস মেটাল গিভ ফটোইলেকট্রিক এমিশন ফর ইনসিডেন্ট রেডিয়েশন, মানে একটা মেটাল তার ভেতর থেকে ইলেকট্রনটার বেরোতে কতটা এনার্জি লাগবে, মানে বেরোতেই এনার্জি লাগবে 4.2 ইলেকট্রন ভোল্ট। এইবার ওরা বলেছে কোন লাইটের আলো পড়ছে, মানে কোন লাইট পড়ছে তার ওয়েভলেন্থ বলে দিয়েছে। এবার আমাকে ডিসিশন নিতে হবে যে ও বেরোতে পারবে কিনা। কখন বেরোতে পারবে? যদি মানে
সোজা কথা, এইচ নিউ যে এনার্জিটা পাচ্ছে, ওর মেটালটা বেরোতে বেরোতে যতটা এনার্জি লাগে, এর থেকে যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি এনার্জি পায় তাহলেই তো বেরোতে পারবে, বা অ্যাটলিস্ট তার সমান পায়। ইয়েস আর নো, তাই তো? তার থেকে কম পেলে তো আর বেরোতে পারবে না। হ্যাঁ কি না? ওই যে বললাম বাঘের খাঁচাটা ভাঙতে যতটা এনার্জি লাগে, মিনিমাম বাঘটাকে ততটা এনার্জি দিতে হবে, তাহলেই তো বেরোতে পারবে। ইয়েস আর নো? প্রথম দিন থেকে যেটা বলে আসছি। তো এখানে ওয়ার্ক ফাংশনটা দেখো তুমি বার করতে পারো, বলে দিয়েছে 4.2 ইলেকট্রন ভোল্ট। এটাকে তুমি জুলে কনভার্ট করেছে, জুলে কনভার্ট করলে দেখবে যেটা হবে, এটাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার, এই যে 4.2টাকে মনে পড়ছে, এটাকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে গুণ করলে হবে। এটা আমি এখানে করে দিচ্ছি, দেখো 4.2 আগেও দেখেছো, ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 করলে এত জুল হবে, সেটা এটা। ক্লিয়ার? ইয়েস অর নো রিপ্লাই দেবে, তোমার কথাটা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এইবার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দেখো, আমাকে বলেছে এখানে কত, ওয়েভলেন্থ বলে দিয়েছে। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি হয়েছে, W0 যে বললাম, এইচ সি বাই ল্যামডা, এখান থেকে তুমি বা এইচ নিউ হয়েছে, নিউটাকেই তো এখানে F0 বলছে, নিউটাকেই এখানে W0 এইচ নিউ জিরো, তো এটাকেই আমি এইচ নিউ জিরোটাকে F0 বলছি। তাহলে F0 = W0/H। এবার F0 = W0 এর ভ্যালুটা বসিয়ে দাও, W0 ভ্যালু কত, এখানে তুমি পেয়ে গেছো এত জুল, এই জুলটা বসিয়ে দিয়েছো, বাই এইচ দিয়ে ভাগ করেছে, দেখো এটা এসআই ফেলতে হবে, এসআই ভ্যালুটা বসাতে হবে, বসিয়ে দিয়েছো, তাহলে এত হার্জ। তাহলে আমার ফ্রিকোয়েন্সি বেরোলো এত। তাহলে দেখো, তোমাকে এত কিছু না করে তুমি ডাইরেক্ট এই অঙ্কটা বলে দিচ্ছি, এইচ সি বাই ল্যামডা এটা দিয়েই করবে। তোমার এ বার করে আবার তো স্টেপ একই জিনিস কেন ঘুরিয়ে করছে, বুঝতে পারছো? তুমি ডাইরেক্ট কি লিখবে, W0 = এইচ সি বাই ল্যামডা যেটা, বোঝা গেল? বুঝতে পেরেছো? তাহলে W0/HC করলেই কি হয়ে যাবে, তুমি ডাইরেক্ট ল্যামডা জিরোটা পেয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস আর নো? এবার যে ল্যামডা জিরো তোমার বেরোলো, এবার তুমি দেখবে এটা মানে কি, দেখো এটাকে কি বলা হয়, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। তো এটাই হচ্ছে কি, তুমি যে ওয়ার্ক ফাংশন থেকে বার করলে, মনে পড়ছে তোমার ওই প্রারম্ভ ওয়েভলেন্থ বলে যেটা ছিল, ওটা কি ছিল সংজ্ঞাতে, ডেফিনেশনে, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, মনে পড়ছে? একটু দেখবে, তার মানে কি ম্যাক্সিমাম ওয়েভলেন্থটাকেই তো কি বলা হয়, প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এর থেকে বেশি হলে আর লাইট পাবো না। যেই আলোটা পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ যদি এর থেকে বেশি, এই জন্যই তাকে ম্যাক্সিমাম বলছে, এর থেকে বেশি হলে আর ফটো ইলেকট্রিক এমিশন পাবো না। তো এইটা কি 297, আর তোমাকে লাইটটা দিয়ে যেটা বেরোলো কি, তোমার W0 দিয়ে বার করলে, আর যে লাইটটা পড়ছে সেটা কি 330, মানে দুটোই দেখো একই ন্যানোমিটারে আছে, তার মানে কি 330টা কি 297 এর থেকে বেশি, মানে ম্যাক্সিমামের থেকেও বেশি, তাহলে কি হবে, কোনো এমিশন পাবো না। সো তোমাকে এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে দেখাতে হবে না, তুমি যে কোনো একটা ওয়েভলেন্থ দিয়ে ল্যামডা জিটা বার করলেই হবে। সো দা photoelectric emission is not possible because it is more than the maximum value of the wavelength. বোঝা গেছে? yes or no? ক্লিয়ার? এই অঙ্কটা যদি বলতো, আমি বলে দিচ্ছি, এবার আরো কি হতে পারে, রেকর্ডিংটা তো থাকবে, তোমার এখানে মেন প্রসেসটা জানতে হবে, কনসেপ্ট। ধরো তোমাকে এখানে ওয়েভলেন্থ বললো না, এবার বলে দিই, এখানে কত বেরিয়েছে, জিরোটা, এফটা বেরিয়েছে কি, এফটা আচ্ছা, এখানে ধরো তোমাকে উদাহরণ দিচ্ছি কিরকম কোশ্চেন দিতে পারে। এমন একটা ভ্যালু দিয়ে দিল তোমাকে, ধরো বললো ওয়েভলেন্থের ভ্যালু, ধরো এই অঙ্কটা না, অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে ধরো এই 4.2 ইলেকট্রন ভোল্ট এটা থাকলো, তো তোমাকে ফ্রিকোয়েন্সিটা বলে দিল, তখন আর ওয়েভলেন্থ বললো না, কি বললো বুঝতে পারছো, কম্পাঙ্ক বলে, যেই আলোটা পড়ছে তার কম্পাঙ্ক বলে দিল। ধরো এই অঙ্কের ক্ষেত্রে কথার কথা ওয়েভলেন্থ দিল না, বললো ধরো 0.8 হার্জ। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমাকে যে ওয়ার্ক ফাংশন দিয়ে তুমি কি বার করবে, এই যেহেতু কম্পাঙ্ক বলেছে, ফ্রিকোয়েন্সি এইচ নিউ জিরো বা এইচ এফ জিরো যাই বলো, এইটা ইউজ করবে। বোঝা যাচ্ছে? এইচ নিউ জিরোটাই F0।
তাহলে এইখান থেকে তুমি এফ জিরোটা বার করলে W0/H, তখন তুমি এটা ইউজ করবে, তখন দেখবে এফ জিরোর ভ্যালুটা কত। এই অঙ্কের ক্ষেত্রে কত বলো? 1.1 ইন্টু 10⁻15। তোমাকে ফ্রিকোয়েন্সি দ্বারা বলেছে 8.8, একটু চেঞ্জ করে দিই, ইন্টু 10⁻15। এই ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কটা কি? প্রারম্ভ কম্পাঙ্ক বার করলাম। প্রারম্ভ কম্পাঙ্কের ডেফিনেশন বা সংজ্ঞাটা মনে আছে? যেই মিনিমাম ফ্রিকোয়েন্সিটা লাগে, এটা কি মিনিমাম, ওয়েভলেন্থের সাথে এটা অপোজিট। তার মানে মিনিমাম এই কম্পাঙ্কের আলো পড়লে আমি ফটো ইলেকট্রিক এমিশন পাবো, মানে এর থেকে বেশি পড়লে পাবো, হ্যাঁ কি না? মিনিমাম মানে তো এটাই, এর থেকে কম পড়লে পাবো না। তো এখানে ফ্রিকোয়েন্সি কত দিয়েছে? যেটা পড়ছে 0.8, তাহলে 0.8 কি এফ জিরোর থেকে কম? তাহলে এই ক্ষেত্রে পাবো না। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড? এর থেকে বেশি হলে পেতাম। ইয়েস আর নো? এগুলো একটু মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই অঙ্কটা একটু দেখো, এটা আসার চান্স কম, তাও আমি এটা বুঝিয়ে দিচ্ছি, তুমি দেখে নিও। এই 13 নম্বর অঙ্কটা নেক্সট দিন তুমি একটু দেখে নিও, সলিউশন দিয়ে দিয়েছি। সবই তোমাদের ফর্মুলা বেসড, ফর্মুলা গুলো তোমাকে অনেকবার করিয়েছি। যদি না বুঝতে পারো আমাকে বলো, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? আমি মেন মেন জায়গাগুলো দেখাচ্ছি। এটা একবার দেখো, আমি মার্ক করে দিচ্ছি, এটা একবার দেখো। দেখো এই ফর্মুলাটা বলে মনে আছে, বলেছিলাম hc/λ মাইনাস hc/λ, যেটা ইম্যাক্সটা কি বলতো, আর কিছুই না, হাফ এমভি স্কোয়ার। মনে পড়ছে? প্রথম না দ্বিতীয় ক্লাসে, সেকেন্ড ক্লাসে বলেছিলাম। ইয়েস আর না? হ্যাঁ। এই ফর্মুলাতে আমি দেখো মার্ক করে দিচ্ছি, এইগুলো দেখবে, এই যে সলিউশন যেটা আছে সেটা আছে, দেখুন এটা ইম্পর্টেন্ট। এটা একবার দেখো, এই ফর্মুলার উপর বেস করেই আছে, এটা নতুন কিছু নেই। আচ্ছা, ডি ব্রগলিটা আমি এখনো করাইনি, এটা তোমার এখন দেখতে হবে না, পরে করাবো। এটা এটা এখন করতে হবে না, তোমাকে বুঝিনি ডি ব্রগলি, তারপরে করাবো। এই অঙ্কটা আমি এখন করাচ্ছি, 2 নম্বর অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, এটা ভালো অঙ্ক। When a certain metal surface is illuminated with the light of frequency f, মানে ধরো একটা মেটাল সারফেস, ওই ফটো সেন্সিটিভ মেটাল বা যেটা বলে, তার উপরে লাইট কত পড়ছে, তার ফ্রিকোয়েন্সি কত অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন? এফ। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। স্টপিং পোটেনশিয়াল হচ্ছে ভি জিরো, মানে যে ইলেকট্রনটা বেরোলো ওটাকে স্টপ করতে কত পোটেনশিয়াল চেঞ্জ লেগেছিল আমার? ভি জিরো লেগেছিল এটাকে আটকাতে। নাও ওয়েন দ্য সেম সারফেস, একই মেটালটা চেঞ্জ করিনি, ওর ওপরে যে লাইটটা ফেললাম তার ফ্রিকোয়েন্সিটা অর্ধেক করে দিলে f/2, এবং স্টপিং পটেনশিয়ালটা দাঁড়ালো v0/4। মানে তার মানে এই ক্ষেত্রে ইলেকট্রনটা বেরোচ্ছে কত হচ্ছে, স্টপিং পটেনশিয়াল v0/4। তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা বার করতে চেয়েছে, এফ জিরোটা কত। তার মানে দেখো আমি একটা জিনিস বলতে পারি, খেয়াল করে দেখো একটা বুদ্ধি, যেহেতু f/2 তেও ইলেকট্রন বেরোচ্ছে, তো হ্যাঁ কি না? একটু রিপ্লাই দেবে। থ্রেশহোল্ড মানে কি? মিনিমাম যেই ফ্রিকোয়েন্সিতে ফেললে লাইটটা বেরোবে, তার মানে তার নিচে বেরোবে না। তার মানে f/2 যেহেতু এখনো লাইটটা বেরোচ্ছে, এই কনসেপ্টটা কোশ্চেনটা করলে বুঝতে পারবে না, এটা দরকার বলার। যে দেখো f/2 তে f এর থেকে কম, অর্ধেক, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে, তোমার কথা আস্তে আস্তে আসছে, তাই তো? খুব আস্তে শোনা যাচ্ছে না। হ্যালো? হ্যাঁ স্যার। যেহেতু f/2 তো বেরোচ্ছে ইলেকট্রনটা, তার মানে কি কাট অফ ফ্রিকোয়েন্সিটা মানে f/2 টা গ্রেটার দেন f0 হবে। f0টা তো মিনিমাম। যদি f/2 তে দেখতে পারতাম যে কোনো লাইট বেরোচ্ছে না, তার মানে কি হতো? f/2 নিশ্চয়ই ওই মিনিমামের থেকে কম, ওই জন্যই বেরোচ্ছে না। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? ক্লিয়ার? তার মানে এটা যদি এমনি কনসেপচুয়াল কোশ্চেন বলে, তো এর থেকে কি ধরা যাচ্ছে, কি বুঝতে পারছো? দেখ, এর থেকে বোঝা যাচ্ছে যে f/2 ইজ গ্রেটার দেন f0। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। এবার তুমি তো রিলেশন জানি, এই ইকুয়েশনটা কোত্থেকে এসছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা জানি যে ফর্মুলাটা h nu is equal to half mv square velocity প্লাস কি ছিল বলো? w0। এবার হাফ mv স্কোয়ার, এটাকেই আমরা কি বলেছিলাম?
ইভি মনে পড়ছে আজকে প্রথমেই বলেছি হাফ এমভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভি। এই ভিটাকে যদি আমি এখানে স্টপিং পোটেনশিয়ালটার ভ্যালু কত বলেছে ভি জিরো, তাহলে এটা হবে হাফ এমভি জিরো, সরি ইভি জিরো হবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো যে হাফ এমভি স্কোয়ার জায়গায় ইভি জিরো বসিয়ে দেবো, ইভি জিরো প্লাস ডাব্লিউ জিরো। আর নিউটাকে কি বলেছে এখানে, নিউটাকেই ফ্রিকোয়েন্সি বলেছে, তাই তো? দেখো নিউটাকেই ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি থেকে আমরা নিউ বলছিল সেটাকে এফ বলছে। তাহলে এটা কথা হলো এইচ এফ ইজ ইকুয়াল টু নিউ এর জায়গায় এফ, এটা। তাহলে এখানে ইভি জিরো কত দাঁড়ালো, ইভি জিরো দাঁড়ালো তোমার এইচ এফ মাইনাস ডাব্লিউ জিরো। বোঝা গেছে এটা? ইয়েস অর নো? এক নম্বরটা ইয়েস অর নো? ক্লিয়ার? তো পরের ক্ষেত্রে কি হয়েছে, পরের ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি অর্ধেক হয়ে গেছে, মানে পরের ক্ষেত্রে এইচ এফ বাই টু মাইনাস ডাব্লিউ জিরো তো একই থাকবে কারণ মেডালটা তো চেঞ্জ হয়নি। আর ওটা কত হয়েছে, ইভি জিরো বাই ফোর। ক্লিয়ার? কি চেয়েছে, দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবার দেখো তুমি এটাকে বুদ্ধি করে লেখো, ইভি জিরো বাই ফোর এই জায়গায় আমি লিখতে পারি, আচ্ছা ইভি জিরো দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কেমন হয়? না, তার থেকে এটাই বেটার হবে। ইভি জিরোর জায়গায় আমি দেখো ইভি জিরো মানে কত, এইচ এফ মাইনাস ডাব্লিউ জিরো, এটা লিখে দিই এইচ এফ মাইনাস ডাব্লিউ জিরো বাই ফোর ইজ ইকুয়াল টু এইচ এফ বাই টু মাইনাস ডাব্লিউ জিরো। ক্রস মাল্টিপ্লাই করো, 2 দিয়ে 4 দিয়ে এটাকে গুণ করে দেবে, তাহলে এইচ এফ মাইনাস ডাব্লিউ জিরো ইজ ইকুয়াল টু 4 দিয়ে গুণ হলে 2hf মাইনাস 4w0। এখানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পেয়েছে। তুমি কি অ্যান্সারটা দেয়নি এখনো নাকি? এক সেকেন্ড দেখছি আমি, এটার অ্যান্সারটা এখনো দেয়নি। একটু দেখো তো সলভ করে, আমি তো করাবো। এত অব্দি বুঝতে পেরেছি ইকুয়েশন 1 and 2। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা চেয়েছে। আচ্ছা হ্যাঁ হয়ে যাবে, তো ওই ফর্মুলা দিয়ে হয়ে যাই হোক। এখানে 2hf আছে, 2hf টাকে বাদিকে নিয়ে যাও, তাহলে কত হবে, মানে ডান দিকে নিয়ে যাও, hf টাকে বাদিকে নিয়ে যাও, তাহলে 4w0 টাকে এদিকে আনলে কত হবে, 3w0। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? আর এটাকে নিয়ে গেলে কত হবে, একটা মাইনাস হবে, মানে hf করে থাকবে, 2hf মাইনাস hf করে। এবার দেখো w0 মানে কি, w0 এর সাথে ওই কই গেল ওটা, কি চেয়েছে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, মানে যেটাকে আমরা f0 বলি, মনে পড়ছে? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি প্রারম্ভ কম্পাঙ্ক, এটা রিলেশন কি, hf0 মনে পড়ছে? w0 ইকুয়াল টু h নিউ জিরো ছিল, ইয়েস অর নো? এটাকেই তো f0 বলছি। তাহলে w0 এর জায়গায় আমি কি লিখতে পারি, h f0। আন্ডারস্ট্যান্ড? ইজ ইকুয়াল টু hf হচ্ছে, তাহলে h কেটে গিয়ে f ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এটা আমার f0 ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, f বাই 3। আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? তাহলে এখানে আমার কোশ্চেন অ্যান্সারটা দাঁড়াচ্ছে বি। এটা করে দেখো তো একবার এটা আসছে কিনা তুমি নিজে। যদি আমার এই ডেরিভেশনে কোথাও ভুল থাকে তুমি আমাকে বলবে, ঠিক আছে? এবার বোঝা গেছে কি করে সলভ করবে? মানে দেখো প্রথম ইকুয়েশনে 1 আর 2 তো লেখাই আছে, এবার তুমি এটা বসিয়ে দেখবে। বোঝা গেছে? এর সামনে রিপ্লাই দেবে। আচ্ছা f0 ইকুয়াল টু, আমি তো একবার দেখে নিচ্ছি, f0 ইকুয়াল টু f বাই 3 যদি হয়। f0 ইকুয়াল টু f বাই 3। আচ্ছা এটা hf বাই 2 মাইনাস
3 minus 2. দেখছি দাও কোথাও কি ঠিকঠাক আছে। EV0 EV0/4 is equal to HF/2 minus W0 আর EV0 দাঁড়ালো HF minus W0 ওকে। 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 4 দিয়ে করলে হবে 2 কেটে যাবে HF/2। আচ্ছা এখানে একটা কি আছে, এটা 4W0 হবে, বোঝা গেছে? এটা আমি তাই জন্যই বলছি কোথাও একটা ঘটমট লাগবে, আন্ডারস্ট্যান্ড? এই জায়গাটা 4 দিয়ে তো ক্রস মাল্টিপ্লাই হবে, কত হবে 4W0। এর পরের স্টেপটা তাই করেছি, দাঁড়া ঠিকই তো আছে, দাঁড়া আমার তো ঠিকই আছে, W0 তো ছিল। HF minus W0/4 is equal to HF/2 minus W0 okay। HF minus W0 is equal to 4 দিয়ে করলে 2HF minus 4W0। 2HF এটাকে এদিকে নিয়ে গেলে হবে মাইনাস HF হয়ে যাবে 3W0। 3HF0 হ্যাঁ এটাই ঠিকই তো লাগছে, কোথাও ঘটমট লাগলে বলবে, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ওকে। এর পরের অঙ্কটা 16 নম্বর পেজ। এটা তুমি ট্রাই করবে, এখানে সলিউশনও আছে সেম ওই রিলেশন দিয়ে, দেখতে পাচ্ছ? ইয়েস অর নো, এক একটা পোটেনশিয়াল বলে দিয়েছে। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। যেই রিলেশনটা বললাম ওই যে ইভি দিয়ে HF মাইনাস W0, দেখো ওটা দিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আলাদা হওয়ার জন্য কি হয়েছে, যেরকম বললাম স্টপিং পোটেনশিয়ালও আলাদা হয়ে গেছে। ব্যাস এই দুটো সলভ করলেই তোমার F2টা বেরিয়ে যাবে। এটা একবার দেখবে, না বুঝতে পারে নিশ্চয়ই আমাকে বলবে, আমি তো আছি বুঝিয়ে দেবো। এর পরের অঙ্কটা সেম রিলেশন দিয়ে, এগুলো জাস্ট তোমার জন্য সেট করে রেখেছি, এগুলো দেখবে এবং দেখে নিয়ে সলভ করলে তারপরে নেক্সট দিন না দেখে সলভ করবে, তাহলে কিন্তু পরীক্ষা হলে নামানোর মতো জায়গায় পৌঁছাবে। এরপরে 18 নম্বরটা দেখো সেম ফর্মুলা দিয়ে। এবার কি ফর্মুলা তুমি জানো, এবার কখন কোন ফর্মুলা তুমি অ্যাপ্লাই করবে সেটা তোমার প্র্যাকটিস করতে করতেই তোমার ভেতরে একটা সেন্স তৈরি হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড? কোনো বাংলা, এবার তোমার বাংলায় অসুবিধা হওয়ার কথা না, যদি কোনো কোশ্চেনে বাংলায় বুঝতে না পারো আমাকে বলবে, ঠিক আছে? আমি যেটা ভালো ভালো কোশ্চেন গুলো সেট করেছি, এটা খুবই ভালো অঙ্ক করবে। এরপরে এটা সেম টাইপের অঙ্ক, খুব ভালো অঙ্ক, এটা ভেরি ইন্টারেস্টিং, খুব ভালো অঙ্ক। ফ্রিকোয়েন্সিটাকে ডবল করে দিয়েছে, তার ফলে ওয়ার্ক ফাংশন কি চেঞ্জ হচ্ছে তার উপরে আছে, মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জের জন্য কাইনেটিক এনার্জি কিভাবে চেঞ্জ হচ্ছে এটার উপর আছে। তো তোমার এত অবধি, তাহলে এটা হলো তোমার ফটো ইলেকট্রিক এফেক্টের নিউমেরিক্যালের কমপ্লিট পার্ট 2 কমপ্লিট ক্লাস। এগুলোর থেকে যদি দেখো সলিউশন আছে, পিডিএফ তো তোমাকে পাঠিয়েছি কি পাঠাইনি না? হ্যালো, ক্লাস আগে এটাই তো, ওটাই দেখে নাও তো খুলে একবার, যে সবকটা যেই অঙ্কগুলো আমি শেয়ার করলাম সবকটা আছে কিনা। হ্যাঁ আছে মনে হয়, 21টা পেজ, তাই তো? হ্যাঁ আছে, ঠিক আছে। তো ওখানে আগে রেকর্ডিংটা সেভ করি, তারপরে কথা বলছি।